ভালোবাসি তো, তাই আলাদা করে আর কেয়ার করার দরকার কি আছে? আজকের মন মিস সিরিজের এটা একটা ডেঞ্জারাস মিথ যে ভালোবাসলে আর আলাদা করে কেয়ার করার দরকার নেই বা এফোর্ট দেওয়ার দরকার নেই। কিন্তু রিসার্চ বলেছে যে হেলদি রিলেশনশিপকে আরও বেশি স্ট্রেনথেন করতে কিন্তু আমাদের এটা অবশ্যই দরকার যে আমাদের একটা কেয়ার দরকার। এই কেয়ার মানে তো আপনারা জানেন যে যত্ন দরকার। এবারে আমরা নেমোনিক হিসাবে এখানে কেয়ারটাকে ব্যবহার করছি CARE। এটাকে আমরা ভেঙে ভেঙে বলবো যে আমরা কিভাবে সম্পর্ককে যত্ন করব। তাহলে প্রথমে হচ্ছে সেই সি হচ্ছে যেখানে কমিউনিকেশন। বুঝতেই পারছেন যে কোনো রিলেশনশিপে আমাদের কমিউনিকেশনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কমিউনিকেশন ঠিক মতো না হলে আমরা কিন্তু মাইন্ড রিডিং করি। আপনারা দেখে নিয়েছেন কগনিটিভ ডিস্টরশন, আমাদের মন অটোমেটিক্যালি কিছু না কিছু ভেবে ফেলে এবং যত বেশি ভেবে ফেলে তত বেশি কিন্তু সেটা ভুল হতে থাকে, নিজেদের মধ্যে একটা দূরত্ব বাড়তে থাকে। সেই জন্য কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট প্রথম যে কোনো রিলেশনশিপে, এবং সেটা যত বেশি ক্লিয়ার হয়, যত বেশি ওপেন হয়, তত কিন্তু সম্পর্কটা অনেক বেশি শক্তিশালী হয়। 2 নম্বরে হচ্ছে অ্যাপ্রিসিয়েশন। এই অ্যাপ্রিসিয়েশনটাও আরও একটা ইম্পর্টেন্ট বিষয় যে আমরা আমাদের এখানে অভ্যাসই নেই যে কারোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব বা কাউকে একটু থ্যাঙ্কফুল জানাবো আমি যে রেগুলার এই যে জিনিসটা পাচ্ছি, যে কেউ আমাকে এতটা কেয়ার করছে, একসাথে আছে, আমাকে কিছু খাবার করে দিচ্ছে বা আমি তার জন্য কিছু আনছি। এই যে পরস্পরের একটা আদান প্রদান, খোঁজ নেওয়া থেকে শুরু করে পাশে থাকা সম্পূর্ণ সময়, কিন্তু আমরা এই অ্যাপ্রিসিয়েশনটা জানাতে ভুলে যাই বা মনে করি এটা জানানোর কি আছে, আলাদা করে বলার কি আছে। সে বাড়িতে মা খাবার দিলেও হোক বা বাবা অফিস থেকে আসছে কিছু নিয়ে আসছে হোক, বা আমি যে পড়াশুনো করতে পারছি সেই জায়গাটা থেকে দিচ্ছে, বা ছেলে মেয়ে এসে মা বাবার সাথে কথা শুনছে, তাদেরকে টেক কেয়ার করছে। কোনো জায়গাতেই না আমাদের এই অ্যাপ্রিসিয়েশনের অভ্যাসটা তৈরি হয় না ছোটোবেলা থেকে, যার ফলে ওখানেও কিন্তু অনেকটা গ্যাপ হয়ে যায়। তাহলে আমাদের 2 নম্বর অ্যাপ্রিসিয়েশনটা খুব জরুরি যে কোনো সম্পর্কে। এরপরে কি আসছে আরে কি থাকছে? আরে হচ্ছে রেসপেক্ট। প্রথম বুনিয়াদ, একটা বাচ্চা থেকে বড় সবার জন্যেই কিন্তু আমাদের এই সমানভাবে রেসপেক্টফুল থাকাটা দরকার। তাহলে রেসপেক্ট থাকলেই কি হবে, আমরা কিন্তু অন্যকে শুনতে পারবো, অন্যকে স্পেস দিতে পারবো বা নিজেরা একটা বাউন্ডারি মেনটেন করবো। সেই জন্যে আমাদের কিন্তু রেসপেক্ট থাকার দরকার। তাহলে রেসপেক্ট ছাড়া কোনো সম্পর্কের মধ্যেই কিন্তু লাভ তৈরি হতে পারে না বা সম্পর্কটা হেলদি হতে পারে না। তার মানে আর হচ্ছে আমাদের রেসপেক্ট, এবং সেটা সম্পর্কের আরও আরেকটা বুনিয়াদ বা পয়েন্ট বলবো যেখানে আমরা সম্পর্ককে যত্ন করতে গেলে দরকার হয়। এলে লাস্ট পয়েন্ট হচ্ছে এফোর্ট। এই এফোর্টের জায়গায় কি হয়, কনসিস্টেন্সি মেনটেন করা হয় না। হয়তো অনেক সময় দেখা যায় যে অনেকেই আছে অনেক খাবার দাবার কিনে নিয়ে একদিন চলে আসলো বা সবাই মিলে সেটা এনজয় করলো, কিন্তু তারপরে আর কোনো রকম কোনো খোঁজ খবর নেই, কিছুই নেই, কোনো রকম কিছু নেই, দেখা সাক্ষাৎই নেই, বাড়ির মধ্যে থেকেও এইরকম হয়। তাহলে সেখানে কি হয়, অনেক সময় দেখা যায় অন্য মানুষদের কিন্তু অসুবিধা হয়। তারা বুঝতে পারে না যে এই যে এফোর্টটা দেখি, হ্যাঁ আমরা তো ভ্যাকেশনে যাই, বছরে একবার করে যাই, অনেক দূরে যাই, খুব কয়েকদিন থাকি, কিন্তু বাড়ি আসার পরে না কারোর সাথে কারোর কোনো যেন দেখা সাক্ষাৎই নেই, কথাবার্তা নেই। তাহলে এই যে এফোর্টটা, এটা কিন্তু আমরা কনসিস্টেন্সি বা ধারাবাহিকভাবে আমরা সেই এফোর্টটা দিয়ে যাব, যাতে করে কি মনে হয় যেন সত্যি সত্যি রিলেশনশিপটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং আমরা সেই রিলেশনশিপটার প্রপারলি যত্ন করছি। তাহলে এখানে অনেকেই প্রশ্ন করবে, আমাকে কি রোজ রোজই এগুলো করে যেতে হবে? সেটা কিন্তু একেবারেই নয়। আমাদের দেখতে হয় প্রথমেই যে রিলেশনশিপগুলোকে যদি আমরা আগে চিহ্নিত করে নিই এবং সেখানে আমার কাছে কোন রিলেশনশিপ গুরুত্বপূর্ণ, আমি সেইভাবেই কিন্তু সেগুলোকে এই যত্ন করব বা এইরকম প্রপার ওয়েতে কিন্তু আমি কমিউনিকেট করতে পারবো, খুব সহজ হবে। তাহলে এই সম্পর্কটা আমাদের অনেক বেশি হেলদি হবে আর আমরা পরস্পরই গ্রোথে এগোবো। সেখানে কোনো রকম মনের মধ্যে ওই যে জড়তা, দ্বিধা, নানান কিছু শো অফ করা, এগুলো কিন্তু সরে যাবে, মানে জেনুইনভাবে আমাদের সম্পর্কটা বেঁচে থাকবে।
তাহলে ধন্যবাদ সবাইকে। আপনারা এই ভিডিওগুলোকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন। অবশ্যই কমেন্ট করুন যাতে আমরা একটা পজিটিভ মেন্টাল হেলথ কমিউনিটি করতে পারি। সবাই একটু থেমে একটু ভেবে নিজেদের জায়গাটায় চিন্তা করেই কিন্তু সম্পর্কগুলোকে মধ্যে আমরা থাকতে পারি। ধন্যবাদ সবাইকে।